পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা, তুমি পৃথিবীতে বাঁচবে 1000 বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়েদনা আদম বললেন, এরা কারা? আল্লাহ বললেন, এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায়, এটার নাম কি? আল্লাহ বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন, 40 সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স, 40 বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর? তুমি বাঁচবা 1000 বছর। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র 40 বছর দিলেন কেন? জিদ মিন উমরিহি, বাড়ায়া দেন। কি করেন? সুপারিশ করতেছে পোলার লাইগা। কে? বাবা। আল্লাহ আপনি বাড়ায়া দেন। আল্লাহকে বাড়ানো যাবে না, লেখা হয়ে গেছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আরো 60 দেয়, 40 আর 60 মিলে কত হয়? 100। ভালো হিসাব বোঝে এরা, 100। আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেলে রইল কত? 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে। কারণ এটা অন টাইম, দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, অন টাইম, অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, জিতু আন আকবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রূহ কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর। কয় বছর? মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন। কয় না, আমি দেই নাই, আমি আরো বাঁচুম, আরো 60 বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন? আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয়, থাক, কথা কইস না, আয়া পড়। সুবহানাল্লাহ পড়েন। নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন উনি। আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই, নিছিলাম পকেটে, কয় নেই নাই। এরকম ডাকাইত আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, বিশ্বনবী বললেন, আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফাজাহাদা যুররিয়াতু, আদম অস্বীকার করেছে, তার সন্তানরাও অস্বীকার করে। সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। মসজিদের ভিতরে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? একদম যাবে না, একদম। অসুস্থ হলে তার জন্য জামাত না। যে ব্যক্তি অসুস্থ, তাকে জামাতে নামাজ পড়া লাগবে না। কারণ যৌবন বয়সে যারা সরকারি চাকরি করে, বুড়া বয়সে সরকার কয় না, তুই বুড়া হচ্ছু, তুই সিএল অফিসে, তাই কোনোদিনও কয় না, তুই বসে থেকে বেতন খা, মরা পর্যন্ত তো পেনশন দেওয়া হবে রে। যে যৌবন সরকারকে দিলে সরকার তাকে মরা পর্যন্ত পেনশন দেয়। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করেছে, বুড়া বয়সে যদি আর দাঁড়াবার না পারে, যেখানেই পারুক, বসা পড়ুক, শুয়া পড়ুক, কাত হয়ে পড়ুক, ইশারার দ্বারা পড়ুক, পড়তে হবে। তবে জামাতে না। জামাতে পড়বার গেলে শরীর ঠিকঠাক, নামাজ পড়াও যেরকম ফরজ, নামাজের দাঁড়ানো সেরকম ফরজ। জোরে কোনো কথা ঠিক কিনা? চেয়ার চলবে না, খবরদার। কোনো মসজিদে চেয়ার ঢুকবে না। চেয়ার যদি ঢোকে, কেউ যদি চেয়ার বার করে ভাঙ্গা পারেন, অন্তত একটা হজের সব পাবেন আপনি। চেয়ার গুঁড়া করা লাগবে, থো এত দূরের কথা।
কিসের গন্ডগোল? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফাই দেই নাই। তুমি বুড়া মানুষ, তুমি সারাদিন বাজার করে পারো, তুমি চা খাবার দা হাতের দা চা খাবার পারো, তুমি 10 ব্যাগ নিয়ে তুমি বাড়িতে আসবার পারো, আর মসজিদে গেলে তোমাকে বসা লাগে, তুমি ইয়ার কি বাড়তিছে? তোমাকে সাইন করে মসজিদে টানছে না হেঁটে হেঁটে আসছে? ও তুমি হেঁটে হেঁটে আসা পারো আর খাড়া হওয়ার পারো না, বসে যাও। এলে সব ইয়ের কি মারা, এলে ইয়ের কি। আজ থেকে বাংলাদেশে 5 বছর আগে কোনো মসজিদে চেয়ার ছিল না, এখন চেয়ার ঢোকা শুরু হচ্ছে, কিছুদিন পরে দেখবেন আর খাড়া হওয়ার জায়গা নেই, চেয়ার দিয়ে ভরে গেছে। খবরদার, এটা একটা প্রশ্রয় দিয়ে না ভাই, জানে এই প্রশ্রয় দিবেন না, চেয়ারে চলবে না। কুমু লিল্লাহি কানিতিন, কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। আর যদি চেয়ার আপনার লাগে, আপনি তাহলে বাড়িতে পড়বেন, জামাতে পড়বেন। এসে জামাত পড়া যেরকম ওয়াজিব, জামাত সোজা করাও সেরকম ওয়াজিব। তাহলে জামাত যখন কাতার যখন সোজা করবেন, নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আগালি মিল করলে হবে না, গোড়ালির সাথে গোড়ালি ঠেকায় মিল করতে হবে। আপনি যে চেয়ারে বসছে তার গোড়ালি কোথায়? তো তাহলে আপনি কিভাবে গোড়ালি ঠেকাবেন? তাহলে ওর জন্য তো একটা জায়গা ফাঁকা থাকলো, সামনে কাতার ফাঁকা তুই পিছনে কাতার যতই পুরা করেন জামাত মাকরু হবে। এই জন্য যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়বারই চায়, তাহলে আপনারা জায়গা দেবেন ভিতরে না বারান্দায়। লাস্ট চুক্তি শেষ। কি আছে ভাই জানি দেখি, চেয়ার চলবে না, এক কথা চেয়ার শেষ। ওয়াক্তিয়া ফরজ সালাত জামে মসজিদ ও ওয়াক্তিয়া মসজিদে পড়া আদায় করলে একই সওয়াব না কম বেশি সওয়াব হয়? অনুগ্রহ করে জানতে চাই। এখানে আমি বুঝতে পারলাম না, মানে যেটা জামে মসজিদ মানে জুমার খুতবা হয় সেই মসজিদ, আর ওয়াক্তিয়া মসজিদ, মসজিদ হলেই হলো। আপনার বাড়ির পাশে যদি মসজিদ থাকে, আপনি সেটা ড্যাঙ্গায় আর একটা যাবেন, এটা ঠিক না। আপনার বাড়ির পাশে ওয়াক্তিয়া মসজিদ করছেন, কারণ জামে মসজিদ দূরে থেকেই তো আপনি ওয়াক্তিয়া মসজিদ করছেন, তাহলে ওয়াক্তে আপনার জামাতে নামাজ পড়বেন, সব পাবেন, কোনো অসুবিধা নেই, সব পাবেন। জামাত করতে হবে, জামাত একা একা না পড়ে আপনারা জামাতে নামাজ পড়বেন, এটা হচ্ছে কথা। জামাতে নামাজ পড়ার বহু গুণ, তার মধ্যে 1 নম্বর গুণ হলো আমরা সবাই মুসলমান ভাই ভাই, সাদা কালো ধনী গরিব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। দেখবেন চেয়ারম্যানের কাছে একটা সাধারণ লোক না আছে, এসপির কাছে চৌকিদার খাড়া হয়ে কাতার সোজা করতেছে না? যদি এসপি 4 আঙ্গুল সামনে যায়, চৌকিদারি বলতে স্যার স্যার লাইনত আসুন স্যার। আমার দেখে আপনার নারীরা চুল আঁচড়ানোর পরে ঝরে যাওয়া চুল কি করবেন? অনেক নারীরা এটা জানে না, যার কারণে কঠিন বিপদে পড়ে যায়। মনে রাখবেন, এই চুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চুলটাকে যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুল মোবারক নিয়েই কিন্তু একজন ইহুদি মহিলা তাবিজ করেছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল, জাদুটোনা করেছিল, কুফরি কালাম করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলেন, কিন্তু হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন। এক ইহুদি মহিলা তার চুল মোবারক নিয়ে 11টা গিরা দিয়ে তারপরে এক কূপের মধ্যে ফেলে দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সাল্লাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলা আপনাকে জাদু করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2টা সূরা নাজিল হলো, সূরা ফালাক এবং সূরা নাস। এই সূরা দুটো দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা আয়াত করে ফু দিয়েছেন, এক একটা গিরা খুলে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন। সুতরাং এই চুল যেখানে সেখানে ফেলবেন না, কেননা এই চুল মানুষের একটা দেহের অংশ, এটাকে যেখানে সেখানে ফেলবেন না। আর নারীদের চুল কিন্তু নারীদের সতর, এই নারীদের চুল যাতে করে কেউ না দেখে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি কোনো নারী তার চুলকে দেখিয়ে বেড়ায়, একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে, ওই একটা চুল একটা বিশাল বড় সাপ হয়ে তাকে আক্রমণ করবে। অন্য রায়াত আছে একটা চুল 70টা সাপ হবে। আর জাহান্নামের সাপ হচ্ছে খুব ভয়ঙ্কর সাপ। এই জাহান্নামী সাপের মাথা হবে উটের মাথার মতো, আর মোটা হবে কলা গাছের মতো। বিশাল বড় বড় এই সাপ আপনাকে আক্রমণ করবে, সুপারি গাছের মতো বিশাল লম্বা হবে। এই সাপগুলো যদি আক্রমণ করে, একটা আক্রমণ করলে, একটা আঘাত করলে 40 বছর ধরে তার ব্যথা মানুষ অনুভব করবে। সুতরাং কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে জানিয়ে দিয়েছেন। এজন্য যারা চুল মানুষকে দেখিয়ে বেড়ায় তারা কিন্তু খুব বিপদে পড়ে যাবে। এজন্য চুল যখন আঁচড়াবেন তখন অবশ্যই যে চুলগুলো ঝরে পড়ে যায় সেই চুলগুলো আপনি মাটিতে পুঁতে ফেলবেন, এটাকে যেখানে সেখানে ফেলবেন। অনেক কাছে চুল বিক্রি করে, খবরদার, এটা সম্পূর্ণরূপে হারাম। চুল বিক্রি করা যাবে না, যেহেতু সেটা পড়ে গেছে, এটা আপনার দেহের একটা অংশ, এটাকে গোপন রাখতে হবে। অনেকগুলো জমিয়ে তারপরে আপনি যখন মাটি পাবেন সেই মাটিতে আস্তে করে পুঁতে ফেলবেন। এটাকে আপনি যেখানে সেখানে মানুষের কাছে দেখাবেন না এবং যেখানে সেখানে ফেলে দিবেন না। তাহলে হতে পারে আপনার আত্মীয়স্বজন এই চুল নিয়ে আপনাকে জাদু করতে পারে, আপনাকে বান মারতে পারে, ব্ল্যাক ম্যাজিক করতে পারে, আপনাকে ক্ষতি করতে পারে, আপনি বিপদে পড়ে যেতে পারেন। এই চুল যেখানে সেখানে ফেলবেন না, কেননা দূরের লোকরা কিন্তু ক্ষতি করতে পারে না।
দূরের লোকরা আপনাকে কষ্ট দেওয়ার সাহসও পাবে না, কষ্ট দেয় কিন্তু কাছের লোকরা। কাছের লোকরা যারা আপনার আশেপাশে আছে, আপনার কাছে বারবার আসে, আপনার সামনে সুন্দর করে কথা বলে, আপনার সামনে হাসে, আপনার প্রশংসা করে, এরাই পিছনে গিয়ে আপনার গীবত করে। সুতরাং দূরের লোকরা আপনাকে কষ্ট দেওয়ার সাহসও পাবে না, আঘাত করার সাহসও পাবে না। আঘাত করে কিন্তু কাছের লোকেরা। এজন্য অবশ্যই যারা ওত পেতে বসে আছে তাদেরকে আপনার চুল দিয়ে তাদেরকে উপকার করতে যাবেন না। এজন্য অবশ্যই চুলগুলোকে ভালো করে, যে চুলগুলো ঝরে পড়ে যায় এগুলো অন্যত্র ফেলে দিবেন না, যেখানে সেখানে ফেলে রাখবেন না, পরপুরুষের সামনেও ফেলবেন না। এটাকে ভালো করে দলামোচ করে অথবা কোনো জায়গায় জমা করে রেখে এরপরে যখন সুযোগ হবে তখন আপনি মাটি নিচে পুঁতে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন, এবং মানুষ দেখলে যে গুনাহ হয় সেখান থেকেও আপনি বাঁচতে পারবেন। নারীরা চুল আঁচড়ানোর পরে ঝরে যাওয়া চুল কি করবেন? অনেক নারীরা এটা জানে না, যার কারণে কঠিন বিপদে পড়ে যায়। মনে রাখবেন, এই চুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চুলটাকে যেখানে সেখানে ফেলে দেওয়া। খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাবেন না, তাহলে বিপদে পড়বেন। দ্বিতীয়বার গরম করলে এই 4টি খাবার বিষে পরিণত হয়, যা একসময় আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। নিজের চিন্তা না করলেও নিজের পরিবারের কথা চিন্তা করে হলেও আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই 4টি খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাবেন না। প্রিয় দর্শক, সতর্কতার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। হয়তো আপনার একটি শেয়ারে একটি পরিবার বেঁচে যেতে পারে বড় ধরনের মৃত্যুর ঝুঁকি থেকে। এই 4টি খাবার নিয়ে অনেক গবেষণার পরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুরো বিশ্ববাসীর উদ্দেশ্যে। কিভাবে আমরা নিজেরা নিজেদের অজান্তে পরিবারকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, তারই একটি বড় প্রমাণ দিল আজকের আধুনিক বিজ্ঞান। প্রিয় দর্শক, আমরা যারা সুস্থ আছে তারা অবশ্যই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন, কারণ সুস্থতা আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত। সুস্থতার মূল্য কত সেটা জানতে হলে আপনাকে যেতে হবে হাসপাতালে। সেখানে দেখবেন মানুষ বাঁচার জন্য কত কিছুই না করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে জেনে নেই কোন 4টি খাবার দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয়। সেই তালিকার 1 নম্বরে যে খাবারের কথা বলবো সেটি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন সবাই খেয়ে থাকি, কিন্তু সাবধান, এই ভুলটি করা যাবে না, তাহলে আপনার জীবনের সবথেকে বড় ঝুঁকিতে পড়বেন। 1 নম্বরে রয়েছে ডিম। এটি এতটাই সহজলভ্য যে একে বলা হয় গরিবের প্রোটিন। ব্যাচেলররা তো দিন আনি দিন খাই কথাটাকে পাল্টে ডিম আনি ডিম খাইতে পরিণত করেছে। প্রোটিনের পাওয়ার হাউস। ডিম অত্যধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, কেননা পুষ্টি উপাদান নষ্ট হয়ে তা বিষে রূপান্তরিত হয়। এই তালিকায় 2 নম্বরে রয়েছে রান্না করা তেল। প্রিয় দর্শক, তেল দিয়ে কোনো কিছু ভাজার পরে সেই তেল আমরা অনেকেই রেখে দেই পরবর্তীতে রান্নার জন্য, কিন্তু এখানেই আমরা সবথেকে বড় ভুলটা করে থাকি। রান্না করা তেল দিয়ে দ্বিতীয়বার রান্না করলে সেটা টক্সিন তৈরি করে, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ভুলেও একবার রান্না করা তেল দ্বিতীয়বার ব্যবহার করবেন না। এই তালিকায় 3 নম্বরে রয়েছে পালং শাক। পালং শাক আমাদের অনেকেরই পছন্দের শাক, তবে এই শাক একবার রান্না হলে দ্বিতীয়বার গরম করে খাবেন না। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তবে সেটি দ্বিতীয়বার গরম করলে আয়রন অক্সিডাইজড হয়ে যায়, যার ফলে নানা রকম রোগ ব্যাধির আশঙ্কা থাকে। 4 নম্বরে রয়েছে ভাত। আমরা অনেকেই অনেক সময় বেশি ভাত রান্না করে ফেলি, যা অবশিষ্ট থাকলে পরবর্তীতে গরম ভাতের সাথে রান্না করে উঠিয়ে ফেলি, কিন্তু এই ভুলটি করা যাবে না। মনে রাখবেন, ভাত দ্বিতীয়বার গরম করার ফলে ভাতের মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়, যার ফলে পাকস্থলীর সমস্যা থেকে শুরু করে শরীরে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিবে, যা একসময় হয়তো আপনার জীবনকে বরবাদ করে দিবে। এই ভুলগুলো যদি আপনারা করে থাকেন অবশ্যই সতর্ক হয়ে যান এবং অন্যদেরকেও শেয়ার করে সতর্ক করে দিন। আমার দায়িত্ব আপনাদের সতর্ক করা এবং আপনাদের দায়িত্ব আপনাদের পরিবার ও প্রিয়জনদের সতর্ক করা। তাই জীবন বাঁচাতে হলে ভিডিওটি শেয়ার করা আপনার কর্তব্য। তা দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকা